যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, সড়ক রেলপথ থেকে শুরু করে সবখানেই ধ্বংসযজ্ঞের ছবি। দেশ স্বাধীন হওয়ার পর তাই বড় চ্যালেঞ্জ ছিল অবকাঠামো খাতের উন্নয়ন। আর চ্যালেঞ্জ নিজের কাঁধে তুলে নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ৪৫ বছরে এই উন্নয়ন হয়েছে ধাপে ধাপে। সর্বশেষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের আমলে এই উন্নয়ন গতি পায়। বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া শুরু হয় পদ্মা বহুমুখী সেতু নির্মাণের কাজ। এখন চলছে মূল পাইলিং স্থাপন। সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালেই পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করবে যানবাহন। যোগাযোগ খাতে বঙ্গবন্ধু সেতু ও চীনমৈত্রী সেতু মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। শুরু হয়েছে মেট্রো রেলের নির্মাণ কাজও। এছাড়া যানজট নিরসনে মহাখালী, খিলগাঁও, গুলিস্তান, কুড়িল ও যাত্রাবাড়ি ফ্লাইওভার পাল্টে দিয়েছে রাজধানীর চিত্র। এছাড়া দেশের আমদানি রফতানি গতিশীল করতে নির্মাণ করা হচ্ছে পায়রা ও সোনাদিয়া সমুদ্র বন্দর। এগুলো চালু হলে নেপাল, ভুটান সহ ভারতের 7 সিস্টার্স ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে, যার মাধ্যমে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নকে গতিশীল করতে দেশে প্রথমবারের মতো বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। এছাড়া পাবনার রূপপুরে স্থাপন করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ২০২১ সালের মধ্যে দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের ১০% পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে উৎপাদনের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। চলছে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সংযোগ স্থাপন ও পর্যটন সহ কক্সবাজারকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার কাজ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাট ও ফ্লাইওভার নির্মাণ, লিফটযুক্ত বৃহত্তম যাত্রীবাহী নৌযান চালু, বিভিন্ন শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ ভৌত অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা।